নমস্কার। শুরুতেই পড়ে নিচ্ছি আজকের টপ হেডলাইন্স। ১২ জুলাই আজকের শীর্ষ ১২টি খবর। কাটিগড়ায় ভারতমালা প্রকল্পের খাদে পড়ে ১০ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু। শিলচরে স্পার আড়ালে দেহ ব্যবসার অভিযোগে। কোটা জাংশন থেকে সিআরপিএফ জওয়ানের মরদেহ উদ্ধার। আসামের সরকারি স্কুলে ৩০,০০০-এর বেশি শিক্ষক পদ শূন্য। হাত পা বেঁধে ব্যবসায়ীকে নৃশংস হত্যা। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের খবর। কাচারের কাটিগড়ায় ভারতমালা প্রকল্পের নির্মাণাধীন রাস্তার গভীর খাদে পড়ে ১০ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থার অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। শিলচরের ইম্পেরিয়াল মলের লাভলি স্পা ও লোটাস স্পায়ে কথিত পতিতাবৃত্তি চক্র পরিচালনার অভিযোগে ২ স্পা মালিককে গ্রেফতার করেছে আসাম পুলিশ। এর আগে অভিযানে ২৮ জন মহিলাকে আটক ও আপত্তিকর সামগ্রী জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে মামলার তদন্ত চলছে এবং আরও জড়িতদের শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। শিলচর হাফলং মহাসড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে যাত্রীরা। বছরের পর বছর রাস্তা সংস্কার না হলেও টোল আদায় চলছে। বড় বড় গর্তের কারণে প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। দ্রুত স্থায়ী মেরামতের দাবি তুলেছেন স্থানীয়রা। রাজস্থানের কোটা জাংশন রেল স্টেশন থেকে বঙ্গাইগাঁওয়ের সিআরপিএফ জওয়ান অমরেন্দ্র রায়ের মরদেহ উদ্ধার হয়েছে। ২ জুলাই কাজে যোগ দিতে বাড়ি ছাড়ার পর ৪ জুলাই থেকে তিনি নিখোঁজ ছিলেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। আসামের স্কুলে ৩০,০০০-এর বেশি শিক্ষক পদ শূন্য। আসামের সরকারি ও প্রাদেশিকীকৃত স্কুলে বর্তমানে ৩০,০৩২টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষামন্ত্রী রনোজ পেগু জানিয়েছেন, সরকার ২ লক্ষ সরকারি চাকরির লক্ষ্যের অংশ হিসেবে ধাপে ধাপে এসব শূন্য পদে নিয়োগ দেবে। বিভিন্ন জেলার মধ্যে বরপেটা, কাছাড়, নগাঁও, ধুবড়ী ও কামরূপে শূন্য পদের সংখ্যা বেশি। বরাক উপত্যকায়, বিশেষ করে কাছাড়ের উদারবন্দ এলাকায় কথিত অবৈধ স্টোন ক্রাশার পরিচালনার অভিযোগে আবেদনকারীকে ৩ আগস্টের পরবর্তী শুনানিতে প্রমাণ দাখিলের নির্দেশ দিয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এনজিটি। পরিবেশগত ছাড়পত্র ছাড়া পরিচালনা, শব্দ ও বায়ু দূষণ এবং নিয়ম লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে মামলা শুনানি চলছে। আসামের কামরূপ জেলার ছায়গাঁওয়ে আমজেদ খান দ্বীপ নামে এক আদা ব্যবসায়ীকে হাত পা বেঁধে নৃশংসভাবে হত্যা করেছে অজ্ঞাত দুষ্কৃতকারীরা। বাড়িতে ভাঙচুর ও আলমারি ভেঙে তছনছ করার পর ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। গুয়াহাটির আসাম স্টেট চিড়িয়াখানা এখন বদলে যাচ্ছে নতুন রূপে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ৩৬০ কোটি টাকা ব্যয়ে আধুনিকীকরণের কাজ চলছে এবং ইতিমধ্যেই ২৭% কাজ সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের আওতায় তৈরি হবে অত্যাধুনিক পশু হাসপাতাল, বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্র, বিশাল পক্ষীশালা এবং প্রাণীদের জন্য নতুন আবাসন। ফলে সংরক্ষণ ব্যবস্থা যেমন আরও শক্তিশালী হবে, তেমনি দর্শনার্থীরাও পাবেন আরও উন্নত অভিজ্ঞতা। এবার গুয়াহাটি থেকে প্রতারণার বড় খবর। উচ্চ মুনাফা ও মোটা কমিশনের লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পানবাজার সাইবার পুলিশ ঋষিকেশ শর্মাকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, তিনি একজন বিজেপি নেতার নাম ব্যবহার করে মানুষের বিশ্বাস অর্জন করতেন। তদন্তে আরও জানা গেছে, প্রতারণার টাকা পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হতো। পুরো ঘটনার আর্থিক লেনদেন খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে টানা ভারী বৃষ্টিতে আবারও জলমগ্ন গুয়াহাটি। নবম ও দশম মাইলে জল জমে যাওয়ায় যান চলাচলে বড়সড় বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ট্রাফিক অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। প্রশাসন যাত্রীদের বিকল্প হিসেবে নারেঙ্গি সড়ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে। এদিকে আইএমডি কমলা সতর্কতা জারি করে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিশ্বনাথ জেলা থেকেও এসেছে বড় খবর। পুলিশ অভিযান চালিয়ে ১৬৩.৩৬ কেজি গাঁজা এবং ১৮.৫ গ্রাম হেরোইন ধ্বংস করেছে।
জব্দ হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৬ লক্ষ টাকা। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই মাদক ধ্বংসের কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।